আচ্ছা বলেন এখন আপনার নাম ঠিকানা বলেন। আমার বাড়ি হচ্ছে কাশিয়াডাঙ্গা, আমার নাম মোহাম্মদ কুরবান আলী। গাড়ি আমার নতুন কিনা হয়েছিল, প্রথম থেকে আমার এই ব্যাটারিতে চলছিল 135-40, দিয়ে ব্যাটারিটা নামতে নামতে আপনার 85-80 কিলো চলে আসার পরে চেঞ্জ করে দিয়েছে। মানে এক সপ্তাহ হলো আপনার 100 কিলো মাইলেজ দেখাচ্ছে। আমি কোম্পানি মানে শোরুমের মালিককে জানাইছি, শোরুমের মালিক বলেছে ঠিক আছে আপনি চালান, আমি এটা দেখবো। মাইলেজ আমার ওই 100-র উপরে উঠছে না, নতুন ব্যাটারি। আপনার কি হাইড্রোলিক ব্রেক, আমার হাইড্রোলিক মোটর। আচ্ছা ব্যাটারি হচ্ছে 142 এম্পিয়ার, ব্যাটারি হচ্ছে 142 এম্পিয়ার, 9 সিটের বড় অটো তাই তো? হ্যাঁ 8 সিটের। 8 সিটের বড় অটো কেনিয়ার। কেনিয়ার। হ্যাঁ, আর হাইড্রোলিক লাগা আছে 1000 ওয়াটের মোটর তাই তো? 1000 ওয়াটের। আচ্ছা তো এটাই আর কি দেখানো ছিল আর শোনানো ছিল যে 142 দিয়েও 100 কিলো মাইলেজ যাচ্ছে। তবে এটা বাড়বে, কিছু বাড়বে, এটা আশা করা যায়, কারণ এটা কেবল তুলেছে তো 2-4 দিন হয়েছে। আর এনার গাড়িতে যেটা দেখলাম যে ফুল স্পিডে আপনার যখন গাড়িটা ফুল স্পিডে ওঠে মোর দেন 50 কিলোমিটার স্পিড দেখাচ্ছে এখানে। তো আসলে অনেক স্পিড আছে হাইড্রোলিক লাগানোর কারণে। তো এটাতে 53-54 এম্পিয়ার খাচ্ছে অ্যাভারেজে। তো এক্ষেত্রে আসলে এই গাড়িগুলোতে 142 এম্পিয়ারে 100 কিলো বা 110-15 সর্বোচ্চ 120 কিলো যাবে, এটাই স্বাভাবিক। কারণ হাইড্রোলিক বা যেটা ফাস্ট মানে হাই স্পিড মোটর যেটা লাগায় এটা অনেক ওয়াট কনজিউম করে ব্যাটারি থেকে। এটাই আর কি যে মামার সাথে কাকতালীয়ভাবে দেখা, এই জন্যই। যাই হোক, এই আপনাদের স্পিডটা দেখাচ্ছি একটু উল্টাপাশেই। 51 60-65 পর্যন্ত ওঠে, 70 উপরে চলে যায়, 60 দিয়ে গেল 70 চলে যায়। একটা মোটরসাইকেলকে কেনায় যাচ্ছে অলরেডি। এই যে দেখেন, এই যে 68 এর বেশি আসলে তোলা হয়তো সম্ভব না। 68 মানে অনেক। আমরা অলরেডি যে দুটো মোটরসাইকেলকে টক্কর দিয়ে ফেললাম, এটাই আর কি দেখালো। তো এই অবস্থাতে 142 বা 150 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে কখনোই মাইলেজ হওয়া সম্ভব না। এই গাড়িগুলোর জন্য মোটামুটি আপনার 200 থেকে 230 এম্পিয়ারের ব্যাটারির প্রয়োজন। তাতেও আপনার মাইলেজ 160 থেকে 190 বা 80 এরকম চলবে।